একদম ভেরি গুড মর্নিং। আমাদের এবারে হচ্ছে 10 দিনের ট্রিপ, যেটা আপনারা জানেনই। প্রথম দিন আমরা ছিলাম হচ্ছে গোপালপুরে প্রচুর থাকার জায়গা আছে, কিন্তু আমরা পান্থনিবাস পেয়ে গেছিলাম উড়িষ্যার। তো এখানে আমরা চলে এসেছি। পান্থনিবাসটা দেখেছিলাম ফটোয়, যেটা প্রবলেম হয় গুগলে দেখায় অনেক সময় গিয়ে এন্ড রেজাল্ট আমরা যেটা পাই সেটা ঠিকঠাক হয় না, কিন্তু এখানে যেমন আমরা দেখেছিলাম ঠিক তেমনই মেনটেনেন্স, বিহেভিয়ার, খাবারের কোয়ালিটি সব কিছু ভীষণ সুন্দর ছিল। এবার এই গোপালপুরের পান্থনিবাসটা কীরকম দেখায় আর সি কতটা দূরে সেটাও দেখিয়ে দিই। তার সাথে রুম, কটেজ, এখানে আপনি দুরকম বুক করতে পারেন, একটা রুম একটা কটেজ। রুমে আপনার 2 থেকে 3 জন আপনার হতে পারে, কিন্তু তার বেশি হলে কটেজ হচ্ছে 4 জনের জন্য। তো সেটা আপনি যখন বুকিং করবেন দেখে নেবেন, কিন্তু কটেজটা দুর্ধর্ষ। বাই কার এলে কার পার্কিংয়ে বিশাল বড় জায়গা আছে, কোনো রকম অসুবিধা নেই। এত বড় হচ্ছে এন্ট্রান্স। ডান দিকে পুরো এইটা হচ্ছে মেন কার পার্কিং। এখন 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। এখানটা ফুল যদি হয়ে যায় সেক্ষেত্রে বাঁ দিকটা ইউজ করা হয়। এখানে এতগুলো বায়ো টয়লেট কেন রাখা আছে আমি জানি না। এই দিকেই হচ্ছে আপনি জামা কাপড় কাচবেন, যদি রোদ্দুরে শুকুর দিতে হয় তাহলে এই সাইডে হচ্ছে আপনি শুকুর দিতে পারবেন। খুব সুন্দর, প্রচুর রকমের গাছ আছে এখানে, ফুল গাছ, এমনি নর্মাল বাহারি গাছ। এখানে হচ্ছে টোটাল 6টা কটেজ আছে, একটায় 4 জন করে অ্যাকোমোডেট করা যায়। এখান থেকে হচ্ছে লম্বা, এটা হচ্ছে পুরো কটেজের জায়গা। কটেজের রুম ভিউ দিয়ে দিচ্ছি। তার আগে দেখায় আমরা এটা হচ্ছে নর্মাল রুমের বিল্ডিং। রুম কটা আছে জানি না। খুব সুন্দর, এই সকালবেলা উঠে পরিষ্কার করা হয়েছে। আর যেহেতু সি ফেসিং, সবসময় লোক যাচ্ছে আসছে, বালি হচ্ছে, তো কন্টিনিউয়াসলি কিন্তু এখানে যারা আছে তারা পরিষ্কার করছে, ফিনাইল দিয়ে মুছছে। এই মুহূর্তে আবার ওখানে গার্ডেনের কাজ হচ্ছে। এই সোজা রাস্তাটা গেলেই হচ্ছে আপনার সামনে সমুদ্র, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর লোক বেশি এখানে হচ্ছে, যেহেতু এটা এদের প্রাইভেট, এখান থেকে যাওয়ার বিচ, এখানে বেশি লোকজন থাকে না। তো সন্ধেবেলার পর কিন্তু একটা টাইম আছে, 7 থেকে 8টার পর কিন্তু এই গেট বন্ধ করে দেওয়া হয়। তখন এর বাইরে রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার সামনে হেঁটে গেলে আপনি হচ্ছে পেয়ে যাবেন। আর যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে গাড়ির জন্য 50 টাকা কিন্তু গোপালপুর সি বিচ যাওয়ার সময় আপনাকে পে করতে হয়। এর সোজা হচ্ছে সুন্দর সমুদ্র। এটা হচ্ছে আপনি সন্ধ্যেবেলায় হেঁটে চলে বেড়াতেই পারেন। এদিকে হচ্ছে আপনি গার্ডেনে বসে থাকতে পারেন। তার সাথে হচ্ছে এখানে দোলনা আছে। দুলতে সন্ধ্যেবেলা কালকে আমাদের হুট করে মনে হয়েছিল সমুদ্রে যাবো, আবার বেরিয়েছিলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স মেন। ওয়েটিংয়ের জন্য সোফা আছে, রিসেপশন আছে। আমাদের উপরেও রুম আছে, নিচে আমরা নিচে রুম পেয়েছি। নিচে এখানে 3টে রুম এই সাইডে আছে, উপরে আছে আর 5টা রুম আছে। আর এগুলো কিন্তু বন্ধ করা, খোলা যায়, আমি দেখেছিলাম। আমাদের রুম এইখানে হচ্ছে চার্জিং কেবিল আছে, এটা কাজ করে, একদম কাজ করে। এখানে যেহেতু সামনে বাগান আছে, তো এখানে মসকিউটো অয়েল দেয়া থাকছে। এরকম বড় বড় 2টো চেয়ার আছে, সুন্দর। এখানে একটা আলমারি দেওয়া আছে, যার ভেতরে আপনি নর্মাল কম্বল সুন্দর করে রেখে দিয়েছে, টাওয়েল রাখা আছে। এই হচ্ছে জামা কাপড় রাখার জন্য আলমারি, এটা গোদরেজের। এই হচ্ছে আমাদের খাট। আমাদের খাটে 3 জন খুব ভালোভাবে ধরে গেছি কালকে আমরা, কোনো রকম অসুবিধা হয়নি। টিভি যেটা আমরা চালাইনি, কাজ করে কিনা বলতে পারবো না। এখানে একটা ছোট চায়ের টেবিল আছে, এখানে একটা 2টো অ্যাকচুয়ালি এখানে চেয়ার দেওয়া আছে, প্লাস এখানে এরকম জিনিসপত্র রাখার জন্য ঘর টাইপের করা আছে। এর সাথে হচ্ছে সামনে ব্যালকনি আছে, ব্যালকনিতে আপনি জানলার সামনে সন্ধ্যাবেলা বসতেই পারেন। এখানে বসার জন্য একটা চেয়ার দেওয়া আছে, এটা ছোট্ট সুন্দর দেখতে একটা ব্যালকনি।
এখানে কিন্তু আপনি এটা হচ্ছে ওয়াশরুম। এখানে আপনার ড্রেস চেঞ্জ করার জন্য এরকম কার্টেনের সিস্টেম করা আছে, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমে হচ্ছে গিজার যেটা কাজ করে, শাওয়ার আছে, নর্মাল ট্যাপ আছে, গরম জল ঠান্ডা জল। এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, জেড স্প্রে, জামা কাপড় রাখার জায়গা, এক্সস্ট ফ্যান। আর এখানে হচ্ছে একটা মিরর আছে আর বেসিন আছে। বালতি একদম ঝকঝকে পরিষ্কার, বেশ বড় সড়ই বাথরুম। আর এখানে হচ্ছে ডাস্টবিন এর নিচে দেওয়া থাকছে, যেটা হচ্ছে এসি। এখানে আলাদা করে ড্রেসিং টেবিল নেই, এরম মিরর ঝোলানো আছে, আপনাকে এখানে রেডি হতে হবে। এর ওপরে হ্যাঙ্গার সিস্টেম আছে, এখানে কিছু হ্যাং করতেই পারে। এটা হচ্ছে এসি। এসিটা দেখতে খুব বিচ্ছিরি, উইন্ডো এসি, বহু পুরনো। হ্যাঁ, কারণ হেলথ জোনের এটা সবচেয়ে পুরনো, কিন্তু বিশ্বাস করুন এসি দারুণ কাজ করে, কোনো রকম সমস্যা নেই। দেখতে বাজে হতে পারে কিন্তু কাজ খাসা করে। এই হচ্ছে আমাদের ছোট্ট রুম ট্যুর, এইটুকুনি ট্যুর। এবার হচ্ছে একবার ডাইনিং স্পেসটা দেখিয়ে দিই। ডাইনিংয়ে সবাই খাচ্ছে, পারমিশন দিলে আমি করব। আমাদের গোপালপুর পান্থনিবাসে আজকে শুধুমাত্র বলেছিলাম স্পেশাল কি আছে, বলেছে এটা হলো এখানকার স্পেশাল মাছ, লোকাল মাছ। লোকাল মাছ। এটা আমায় দেখিয়েছিল একটা পেনের সাইজ, সব থেকে টেস্টি এটা হয়, এটা খেতে হবে আমাদের। মানে লিজা এটা খাবে। আর 3 জনে ভাত দিয়েছে, দেখুন মনে হচ্ছে যে 2 বেলা খাবো আমরা। তার সঙ্গে মিক্স ভেজ দিয়েছে, ডালটা দিয়েছে খুব ভালো গাঢ় ডাল দিয়েছে, খুব ঠিক ডাল। আর হচ্ছে এখানে স্যালাড দিয়েছে। এটা হলো আজকে দুপুরে খাওয়ার দাওয়া। পরে এগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। গোপালপুরে সি বিচ সব থেকে পপুলার, সব থেকে সুন্দর সবাই বলে। আমরা অনেকবার মানে এটা নিয়ে দ্বিতীয়বার আসা। প্রথমবার এসে তেমন মনে হয়নি, কারণ আমরা গোপালপুরে পান্থনিবাস এরিয়াতে আসতে পারিনি, কারণ এখানে বুকিং ছিল। আজকে আমরা স্পট বুকিং করেছি। স্পট বুকিং করে দেখলাম যে এক অর্থে স্পট বুকিং মানে এখানে এসে বুকিংটা করতে হয়, অনলাইন থ্রু দিয়েই করতে হয়। যা করতে হয় মানে এখানে স্পটে কিছু হয় না, কিন্তু ওরা যখন দেখে আছে স্লট ফাঁকা, তখন আপনার ওয়েবসাইটে ওপেন করিয়ে আপনাকে দিয়ে পেমেন্ট করাবে সব কিছু। মানে এখানকার যারা লোক থাকে, যারা কেয়ারটা থাকে, তারা নিজেরা কিছু পেমেন্ট করে না, মানে নিজেরা কিছু টাকা নেয় না ডাইরেক্ট হাতে, ওরা অনলাইনেই সমস্ত পেমেন্ট অ্যাকসেপ্ট করে। আর আমরা এখন এই যে পান্থনিবাসের জায়গা, আর এখানে কটেজ রুম সব অ্যাভেলেবেল। আর আমরা এখন যাচ্ছি, এই হলো সি বিচ, যেটা প্রাইভেট সি বিচ, আর অন্য কারোর অ্যাক্সেস নেই, শুধুমাত্র পান্থনিবাসে থাকবে, তাই জন্য এই জায়গাটা ওপেন আছে। ঝাউবন দিয়ে যাওয়া, অসাধারণ লাগছে, খুব সুন্দর। আর সুবিধা হচ্ছে নিরিবিলি। যদি আপনারা আসেন, গ্রুপে আসেন, আমি তো রেকমেন্ড করব, যদি আপনারা 3 জনের জন্য আসেন তাহলে আপনাকে কটেজে নিতে হবে অনলাইন বুকিংয়ের রেসপেক্টে। আর যদি আপনারা 2 জনের জন্য নিতে চান, 2 জনের মানে অনলাইনে বুকিং করবেন 2 জনের জন্য, এসেই যদি আপনি একজনের জন্য বলেন এক্সট্রা একটা এন্ট্রান্স দিতে, তখন ওরা দিয়ে দেয়। তখন 560 টাকা নেয়, মানে পার্টিকুলার একজনের জন্য। এতে সুবিধা কি হয়, এতে ম্যাট্রেস পাবেন এক্সট্রা একটা যদি দরকার হয় তো, আর না আর তার সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মানে 3rd জনকে অ্যালাউ করে দেয়। মানে 500 টাকা যদি দেওয়া হয় থাকার জন্য ম্যাট্রেস, আর সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর যদি আপনি অনলাইনে বুকিং করেন 2 জনের জন্য শুধু রুম, যেটা এসি রুম, তার ভাড়া হয় 1416 টাকা নিল, মানে হচ্ছে সব কিছু জিএসটি নিয়ে। ওটাতে হয় কি, আপনি 2 জন থাকতে পারবেন এসি রুম, সাথে হচ্ছে 2 জনের জন্য ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। আর এই লাঞ্চ ডিনার জন্য আলাদা করে বলতে হয়। ভেজ থালি ব্যবস্থা নেই, যদি আপনি খাবার খেতে চান তাহলে আপনাকে আলাদা করে ভাত, ডাল, মাছ, শাক, সবজি বলতে হবে। চলো, সুন্দর জায়গায় চলে এসেছি। এরকম বসার জায়গা আছে, অসাধারণ। আর এরিয়াটা পুরো কভার, মানে এরিয়াটা পার্টিকুলার এদের জন্যই, সেই জন্য দেখুন এরকম করে ঘেরাও করা আছে, এইদিকে ঘেরাও করা আছে। অসাধারণ জায়গা। আমার তো দেখে মনে হচ্ছে পরিষ্কারই হবে, কারণ আগের বার যখন গোপালপুর এসেছিলাম তার ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। তখন আমার যে গোপালপুর দেখেছিলাম তার থেকে এটা অন্যরকম লাগছে। সেই গোপালপুর পার্থক্য এই জন্যই, কারণ এটা অনেক পরিষ্কার দেখতে লাগছে, যেটা দেখছিলাম সেটা পরিষ্কার ছিল না। মানে যা হয়, যেমন মেনটেন করবেন তেমন পাবেন। এখানে পুলিশও আছে, এখানে পুলিশ এখানে
কেয়ারটেকিং করে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এই হলো জায়গা। দেখো লিদা চলে গেছে ওইখানে, পিসিমা লিদা ওদিকে চলে গেছে, ওই দেখো সমুদ্র। গুরু পূর্ণিমার সময় আমরা এখন বসে আছি গোপালপুর সি বিচ, আর এই হচ্ছে উত্তাল সমুদ্র আজকে। ভরা পূর্ণিমা, চকচক করছে সমুদ্রের জল, চারিদিক পুরো আলোয় আলোকিত। পূর্ণিমার আলোয় কিন্তু আমি এগ্রি করি, যেমন পাহাড় সুন্দর লাগে তেমন সুন্দর লাগে সমুদ্র। ডিলাক্স রুম তো দেখিয়ে দিলাম। গোপালপুরে পান্থনিবাসে এই যে কটেজ দেখাচ্ছি সব থেকে লাক্সারি স্টে। দেখুন সামনে ঢুকতেই কেমন হবে এরা প্রিপারেশন করছে। রাত্রিবেলা একজন আসছে যারা থাকবে তাদের জন্য এটা অ্যারেঞ্জমেন্ট করছে। যতখানি দেখলাম যখন কেউ আসে তার ঠিক 1 ঘন্টা আগে থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আরম্ভ করে, সব কিছু চেঞ্জ করে দেয়। এখানে যদি থাকেন একদিনের জন্য, মানে ফ্যামিলি মেম্বার হিসাবে 2 জন অ্যাডাল্ট আর 2 জন চাইল্ডকে ম্যাক্সিমাম এখানে অ্যালাউ করা হয়। আর যদি আপনি আরও 2টো বেডরোল নিতে চান ওটা এক্সট্রা চার্জ দিতে হয়। এখানে নর্মাল প্রাইস যেটা হয়ে থাকে 2900 টাকা, উইথ জিএসটি 3200 টাকা। আর এখানে যদি থাকেন তাহলে এর লুকসটা অসাধারণ। যেমন তার টয়লেট, তেমন তার আপনার টয়লেটের বাইরে থাকার এখানে জামা কাপড় মেলার জায়গা। এতে ইনভার্টার দেওয়া আছে, মানে আপনার এখানে কারেন্ট অফ হওয়ার কোনো চান্সই নেই। সাথে হচ্ছে আপনাকে মানে জামা কাপড় ধোয়ার জায়গা, তার সঙ্গে লন্ড্রি অপশানটা দেওয়া আছে। আপনি চাইলে এখানে যেটা দেয় কমপ্লিমেন্টারি সাবান শ্যাম্পু এগুলো দিয়ে দেয়, যেগুলো এটাতেই শুধুমাত্র দেয়, ডিলাক্সে দেয় না। তার সঙ্গে হচ্ছে এখানে এত বড় একটা আপনার কমন রুম থাকে যেখানে আপনি বসতে পারেন, লাক্সারি একটা ফিলিং আছে। আর আপনাকে রুমে সব খাবার দাবার দিয়ে যায়, এটা হলো ফিচার। আর এই কটেজটা হচ্ছে অনেকটা বেশি কাছে সমুদ্রের আর জঙ্গল এরিয়ার মধ্যে, যার একটা অন্যরকম ভাইব আছে। এইখানে সব মিলিয়ে দেখতে পাচ্ছেন আশেপাশে 6টা কটেজ আছে, যেটা আপনি আগে থেকে বুকিং না করে এলে পাওয়ার চান্স খুবই কম। আমাদের কাছে অপশান ছিল, কিন্তু যখন দেখলাম সস্তায় আমরা ডিলাক্স পাচ্ছি অসুবিধা কিছু নেই। কিন্তু আমি রেকমেন্ড করব যে যদি আপনি আসেন আর ভালোভাবে থাকতে চান গোপালপুরে এই এরিয়াতে, লাক্সারি স্টে চান, তাহলে আপনি গোপালপুর যে গোপাল পান্থনিবাস আছে এর কটেজে থাকুন একদিন, তাহলে এক্সপিরিয়েন্স করবেন কেমন হয়। আর বৃষ্টি যদি হয় তার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এখানে এগুলো হচ্ছে গার্ডেন এরিয়ার মধ্যে পড়ছে। এখন এইটা হলো গার্ডেন, যেখানে আমরা একটু ঘোরাঘুরি করছি এখন রাত্রিবেলা ডিনার হয়ে যাওয়ার পর। আর ওইদিকে আপনার দোলনা খাওয়ার জায়গা। এই সামনে দেখতে পাচ্ছেন এইটাই হলো পান্থনিবাসের রিসেপশন, আর তার সঙ্গে এখানেই আছে হচ্ছে ডিলাক্স রুমগুলো। আর এইদিকে সোজা চলে গেলে আপনি চলে যাবেন সি বিচ, যে রাত্রিবেলা গেট বন্ধ করে দেয়। রাত্রি 10টার পর এখানে সি বিচে অ্যালাউড নয়। আমরা সেই জন্য বাইরে দিয়ে সি বিচে গেছিলাম গাড়ি নিয়ে। ফ্রেশ হয়ে রেডি আমরা আজকে এখান থেকে পান্থনিবাস থেকে বেরোবো। কিন্তু পান্থনিবাসে থাকার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে এই যে প্রাইসটা আপনাকে চার্জ করে তার সাথে হচ্ছে এনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়। বাজে হচ্ছে 8টা, তো ওনারা বললেন যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের জন্য। তো আমরা এখন যাব যেখানে বসার জায়গা, খাওয়া দাওয়া করার জায়গা, সেখান থেকে কি খাওয়া দাওয়া অলরেডি দিয়ে দিয়েছে দেখলাম প্লেট। এখন লিদা ওখানে গামছা শোকাচ্ছে, বোঝো ঘুরতে এসে কেউ গামছা শোকায়, বাঙালিরাই পারে। তো এই হলো এর এন্ট্রান্স। চলো, সুন্দর লেখা আছে। আর এবার কিরে রাত্রি আয়, তারপর কেমন লাগলো পান্থনিবাস? চলো, এই হলো এখানে খাবার দাবার, পান্থনিবাসে খাবার আর দাবার। তুই চা খাবি? হ্যাঁ, চা খাবো।